সালামু আলাইকুম। পড়াশোনার মান কি এতটাই কমে গেছে যে আমাদের বাচ্চারা রিডিং পড়তে পারতেছে না? বাংলা এবং ইংরেজি রিডিং পারতেছে না। আজ থেকে খুব বেশি না, ৫ বছর আগে হয়তো এই সমস্যাটা এত বেশি ছিল না যে ইংরেজি, বাংলা রিডিং পারে না। স্টুডেন্ট গাধা ছিল, ঠিক আছে। আমাদের বন্ধু-বান্ধবের মধ্যে অনেকেই পড়াশোনায় ভালো ছিল না, ঠিক আছে। লাস্ট বেঞ্চের ছেলেটা। তবে রিডিং তো অন্তত পারত, বাংলা অথবা ইংরেজি। কিন্তু বর্তমানে আপনি জানলে অবাক হবেন, আপনার আশপাশে আপনি যদি একটু লক্ষ্য করেন দেখবেন স্টুডেন্টরা হাই স্কুলে উঠে গেছে কিন্তু বাংলা অথবা ইংরেজি রিডিং পারে না। এটা সম্প্রতি আরও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ব্যাপারটা ফেসবুকে একটা ভিডিওতে, যেখানে দেখানো হয়েছে একজন ইউনো, উনি একটা স্কুল পরিদর্শনে গেছে, ক্লাস 6-এর একটা বাচ্চাকে রিডিং পড়তে বলছে, সে পারতেছে না রিডিং। তাহলে মানে কী পড়াশোনাটা হইতেছে আমাদের প্রাইমারি অথবা হাই স্কুলে, বিশেষ করে প্রাইমারি লেভেলে, যে এখানে বাচ্চারা একদম রিডিংটা অন্তত পারতেছে না। মানে উপর লেভেলের কথা বাদ দিলাম, শুদ্ধভাবে বাংলা রিডিংটা পড়তে পারতেছে না, অন্তত একটু সাবলীলভাবে সুন্দরভাবে বাংলা ইংরেজি রিডিং পড়তে পারতেছে না। এটার পিছনে মানে দায়বদ্ধতা কার? কেন সে পারতেছে না? বর্তমানে স্টুডেন্টদের মানে অতি নির্ভরতা, এবং এটার পিছনে গার্ডিয়ানদের একটা দায়বদ্ধতা আছে। একটা ক্লাস 3-এর বাচ্চা, তার কেন 3-4 জায়গা পড়তে হবে? সে পড়াশোনাটাকে এখন কেন চাপের মনে করতেছে? আমি কিন্ডারগার্টেনে পড়ছি, অনেকেই কিন্ডারগার্টেনে পড়ছেন। খুব বেশি আগের কথা না, আমি 2014 সালে ক্লাস 5-এর পরীক্ষা দিয়েছি। মানে আমাদের সময় তখন পিএসসি ছিল। তো তখন আমি একটা কিন্ডারগার্টেনে পড়তাম। আমার জানা মতে আমি ক্লাস 3 পর্যন্ত কোথাও পড়ি নাই। এক স্যার এসে আমাদের বাড়িতে পড়াতো, তারপরে এটা 6 মাস পর্যন্ত, পরে আর পড়ি নাই। 4-5-এ এবং 5-এর যে ওই সময় তো আমাদের সমাপনী পরীক্ষা ছিল, এই পরীক্ষাটা আমি কোথাও পড়ি নাই, না পড়ে পরীক্ষা দিয়েছি। তো যদিও ক্লাস আসে নাই, 4.A3 আসছিল। তো যাই হোক, মানে আমাদের সময় আমাদের বন্ধু বান্ধবরা যে এতটা গাধা যে রিডিং পারতো না এমন ছিল না। ক্লাসের লাস্ট বেঞ্চের ছেলেটা রিডিং পারতো। আর বর্তমানে এমন হয়েছে যে প্লেজের স্টুডেন্ট যারা আছে, হ্যাঁ, এদের মধ্যেও দু একজন রিডিং পারে না। মানে প্লেজের স্টুডেন্টরা বাদ দিলে বাকিরা রিডিং একদমই পারে না। রিডিংয়ের সমস্যা, মানে রিডিং পুরোপুরি ক্লিয়ার না। তো এটার পিছনে এই যে অতি নির্ভরতা, স্টুডেন্টরা নিজে থেকে একটা অঙ্ক সলভ করবে বা নিজে থেকে পড়তে বসবে, এই পড়ার আগ্রহটা কমে যেতেছে। বাবা মা মনে করতেছে যে মানে অধিক টিচার যদি আমার বাচ্চার পিছনে সারাক্ষণ লাগায় রাখি তাহলে হয়তো সে পড়াশোনায় ভালো করবে। এই জন্য ক্লাস 3-এর একটা বাচ্চাকে পড়ানোর জন্য 2-3 জন টিচার আছে পড়াইতে, মানে পড়াচ্ছে। সে মানে তার লাইফটা খুবই, মানে সে এখন তার সময় ছিল যে সে মানে খেলাধুলা করার মাধ্যমে অথবা বিনোদনের মাধ্যমে আনন্দ সহকারে সে পড়াশোনাটা শিখবে, কিন্তু তাকে এখনই চাপিয়ে দেওয়া হয়েছে। মানে এমন চাপ, মেডিকেলে ভর্তি পরীক্ষার আগে একটা স্টুডেন্ট যেভাবে পড়ে এইরকম চাপ দেওয়া হয়, প্রতিটা দিন এভাবে কাটতেছে। তো আসলে এই এত ডিপেন্ডেন্সি দরকার নেই। আমরা চাই স্টুডেন্টরা নিজে থেকে পড়তে বসুক। আমরা চাই আমাদের কোমলমতি বাচ্চারা যাতে নিজের আগ্রহে পড়তে বসে। চাই সে অল্প পড়ুক, সমস্যা নেই, প্রতিদিন পড়ুক, অল্প অল্প পড়ুক। তাকে পড়াশোনার চাপ দিয়ে লাভ নাই, সে যতটুকু শিখবে আনন্দ সহকারে শিখবে। এবং আমাদের প্রাইমারি লেভেলে যে টিচাররা আমরা আছি এবং মানে প্রাইমারি স্কুলগুলোতে যেসব শিক্ষকরা আছেন, তারা তো প্রত্যেকেই গ্র্যাজুয়েট কমপ্লিট। তো তারা যদি আরেকটু মানে চেষ্টা করেন, তারা তো অনেক যোগ্য, তারা বেস্ট, তারা আসলে ট্যালেন্ট না হলে তো চাকরি এত এত কম, মানে কম্পিটিশনের মধ্য দিয়ে তারা পাইছেন চাকরি। তো তারা যদি মনে করেন যে আমাদের তো চাকরি এটা কনফার্ম, এই চাকরি তো আর যাবে না, আমরা সেটা একদম মৃত্যুর আগ পর্যন্ত, রিটায়ারের আগ পর্যন্ত চাকরি চালিয়ে যাব, তো আমরা স্টুডেন্টদেরকে যেমনই পড়ে আমাদের কোনো জবাবদিহিতা নেই, এটা যাতে না মনে করে, যাতে প্রাইমারিতে মানে ক্লাস 3-4-এর ওঠার মধ্যে যাতে একটা স্টুডেন্ট অন্তত, মানে এটা বাধ্যতামূলক করতে হবে যে রিডিং ক্লিয়ার না করে একটা ছাত্রকে হাই স্কুলে পাঠানো যাবে না। ক্লাস 3-4-এ থাকতে তার রিডিংয়ের সমস্যা দূর করে দিতে হবে। তো এভাবে আশা করা যায় পড়াশোনার মান উন্নয়ন করা সম্ভব। না হলে সামনে আরও মানে পড়াশোনার মান এতটাই কমবে যে জাস্ট খালি নামে মাত্র সার্টিফিকেট থাকবে, আসলে অ্যাকচুয়াল ন্যূনতম যে পড়াশোনাটা, যে পড়াশোনাটা করলে পরে যে একটা জাতি চিন্তার দিক দিয়ে বড় হবে, সেখান থেকে হয়তো পিছিয়ে পড়বে। আমি শহীদুল ইসলাম সোহাগ, SLN-এর জন্য পক্ষ থেকে বলছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আর আমার একটা কোচিং আছে যেখানে আমি বাচ্চাদেরকে ইংরেজি এবং বাংলা রিডিংটা, যাদের সমস্যা আছে তাদেরকে একদম বেসিক থেকে পড়ানোর চেষ্টা করি। সো উপরের ক্লাসে যারা আসো, তারা রিডিং কিনা পারো না, তারা আমার কাছে আসতে পারো। অনুরোধ জানিয়ে আমি তোমাদের একাডেমিকের পাশাপাশি এবং যে সমস্ত গার্ডিয়ান আছেন আপনাদের বাচ্চাদের যাদের রিডিংয়ের সমস্যা, তারা
আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি একদম জিরো থেকে রিডিং পড়ানোর চেষ্টা করছি। আপনার বাচ্চার একাডেমিকে আস্তে আস্তে মানে চ্যাপ্টার বাই চ্যাপ্টার আগানোর পাশাপাশি আমি রিডিংটাও আলাদাভাবে ক্লিয়ার করে দিচ্ছি। সো আমার সাথে যোগাযোগ রাখতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।